বাদশাহ সারা দুনিয়া রাজত্ব করেছে, এখন সে ইন্তেকাল করেছে, দুখানা হাত বের করে দিয়ে রয়েছে। তাকে দেখো, দুনিয়ার এত বড় রাজত্বশীল বাদশাহ মৃত্যুর পরে হাতের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পারলো না। বাদশাহ খালি হাতে কবরের যাত্রী হয়ে গেল। অপরদিকে বেঈমানরা চিন্তা করলো, হাই হাই, তোমরা তাকায় দেখো, বাদশাহ সারা দুনিয়াটা শাসন করেছে, এতগুলো রাজত্বের মালিক হয়েছে, ধন সম্পদের মালিক হয়েছে। আজকে বাদশার দিকে তাকাইয়া দেখো, কাপনের থেকে হাত বের করে দিয়ে বাদশাহ দুই হাত বের করে দিয়ে রয়েছে। বেঈমানরা বলতেছে, সারা দুনিয়ার রাজত্ব করার পরে বাদশার পেট ভরে নাই, মৃত্যুর পরে কবরে আরো কিছু নিয়ে যাইতে চায়। এখান থেকে বাদশাহ জুলকারনাইন শিক্ষা দিয়ে গেলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর ধন সম্পদ যা কিছু রয়েছে সব কিছু কিন্তু পড়ে রবে। এই ধন সম্পদ আমরা কেউ নিয়ে যাইতে পারবো না। মরণের সময় খালি হাতে কবরের মধ্যে কাফনের কাপড় নিয়ে যাইতে হবে। এর দুনিয়ার মানুষেরা, এই ধন সম্পদের মোহে পড়িয়া আখিরাতের কথাকে তোমরা ভুলিয়ে যেও না। পৃথিবীর মধ্যে তো আমরা অনেক মানুষ রয়েছি, দুনিয়ার সম্পদ পাওয়ার পর দুনিয়ার চিন্তা আমাদের এমন করে চলে আসছে, আল্লাহর হুকুমের কথা, আল্লাহর বিধানের কথা, রাসূলের কথা, এই দুনিয়ার সম্পদ পাওয়ার পরে আমরা সব কিছু ভুলিয়ে গেছি। কিন্তু এরা স্মরণই করে না, আমার যে মরণ একদিন আসবে আসবে, মরণ থেকে আমি যদি কোথাও যদি পালাইয়া যদি যাই, তাহলে আমার কখনো বাঁচার কোনো উপায় নাই। নির্দিষ্ট সময়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন আসবেন, তখন আমাকে কবরের যাত্রী হইতেই হবে। মরণ থেকে যে বাঁচা যায় না, হযরতে সুলাইমান নবীর জামানার ঘটনা। সুলাইমান নবী এই দুনিয়াটাকে শাসন করেছেন, বাদশাহী করেছেন, রাজত্ব করেছেন। সুলাইমান নবীর দরবারে এক ব্যক্তি রয়েছেন, আল্লাহ তাআলা আজরাইলকে বলছেন, আজরাইল, সুলাইমান নবীর দরবারে অমুক ব্যক্তির রূহটা কবজ করা হবে, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, অমুক জঙ্গলের মধ্যে ওই ব্যক্তির রূহ কবজ করা হবে, তুমি যাও। তবে আগে তুমি সুলাইমান নবীর দরবারে যাও। এবার যখন আজরাইল সুলাইমান নবীর দরবারে আসছে, সুলাইমান নবীর দরবারে আসিয়া দেখে, হাই হাই, কিছুক্ষণ পরে এই ব্যক্তিটার রূহ কবজ হবে অমুক জঙ্গলের মধ্যে। তাহলে সুলাইমান নবীর দরবারে সে কি করে? এবার আল্লাহকে আজরাইল ডাকতে বলেন, ও আসমানের মালিক আল্লাহ, আপনি না বললেন এই ব্যক্তিটার রূহ কবজ হবে অমুক জঙ্গলের মধ্যে, কিন্তু আমি আজরাইল আইসা দেখতেছি সুলাইমান নবীর দরবারে এই ব্যক্তিটা বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আজরাইল, চিন্তা করার কোনো দরকার নাই, যার যেখানে মৃত্যু আছে তাকে আমি সেই জায়গার মধ্যে নিয়ে যাব। আরে আজরাইল, টেনশন করার কোনো দরকার নাই। এবার আজরাইলকে বললেন, হে আজরাইল, তুমি একটু ওই ব্যক্তির চোখের দিকে তাকাও। এবার যখন আজরাইল যখন ওই ব্যক্তির চোখের দিকে যখন তাকাইলেন,
তাকানোর সঙ্গে সঙ্গে ব্যক্তির ভয় লেগে গেছে, ভয়ে থরথর করে কাঁপতে শুরু করছে। চুপি চুপি হযরত সুলাইমান নবীর কানের কাছে যাইয়া বলে, ওগো পয়গম্বর, এই ব্যক্তিকে দেখে আমার ভয় লাগতেছে, আপনি আমাকে এখান থেকে একটু দ্রুত গতিতে আমাকে একটু অমুক জায়গায় নিয়ে যান। বলে, তুমি অমুক জায়গায় যাইতে চাও, এই ব্যক্তিকে দেখে ভয় লাগতেছে, ঠিক আছে। হঠাৎ করে তাকে সুলাইমান নবীর দরবার থেকে আউট করে দিলেন। বাতাসকে বললেন, বাতাস রে, এই যে এই ব্যক্তিকে অমুক জঙ্গলের মধ্যে গিয়ে তুমি যে রেখে আসো। তিনিকে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলেন। এদিকে আজরাইল বুঝতে পারলেন না লোকটি কোথায় গেল। এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে বলেন, আজরাইল বলছেন, ওগো পয়গম্বর, একটু আগে নাই এই ব্যক্তিটা নাই এই জায়গার মধ্যে ছিল, আপনার দরবারে ছিল, হঠাৎ করে সে কোথায় উদয় হয়ে গেল, কোথায় চলে গেল। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজরাইল, তোমাকে দেখে সেই ব্যক্তিটা ভয় পেয়েছে, আমার কাছে বলেছে অমুক জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও। আমি বাতাসকে বলেছি, তাকে সেই জায়গায় নিয়ে চলে গেছে। এবার আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কি জানেন আমি আসছি অমুক ব্যক্তির রূহ কবজ করার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলেছেন অমুক জঙ্গলের মধ্যে তার রূহটা কবজ হবে, কিন্তু আমি আপনার দরবারে আইসা দেখতেছি এই ব্যক্তি তো আপনার দরবারে। আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ আমাকে বললেন জঙ্গলের মধ্যে রূহ কবজ হবে, কিন্তু আপনার কাছে যেহেতু রয়েছে, আমি টেনশনে পড়ে গেলাম। আমি তার চোখের দিকে তাকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের দিকে তাকানোর কারণে মনে হয় তার অন্তরে ভয় লাগাই দিয়েছে আমার মালিক, এই জন্যই তাকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এবার ওই আজরাইল ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ব্যক্তির সঙ্গে দেখা, ওই ব্যক্তিটা তো ভয়ে ভয়ে কাঁপতেছে, ভয়ে ভয়ে কাঁপতেছে। ডাক দিয়ে বলেন, ভাই, আপনাকে না অমুক জায়গায় আমি দেখে আসলাম, সুলাইমান নবীর দরবারে আমি না দেখে আসলাম রে ভাই, আপনি এই জায়গায় কিভাবে আসলেন? বলেন, আমি কে আপনি কি জানেন নাকি? বলেন, না না আমি জানি না। বলেন, আমি হলাম আল্লাহর পাঠানো আজরাইল, আমি তোমার রূহ কবজ করার জন্য এই জঙ্গলের মধ্যে এসেছি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তোমার কাছ থেকে আমি সুলাইমান নবীর দরবার থেকে আমি এই জঙ্গলের মধ্যে আসলাম, কিন্তু এই জায়গায় তুমি চলে আসছো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, মরণ থেকে যতই পলায়ন করো না কেন, পৃথিবীর কেউ মরণ থেকে কখনোই পলায়ন করা সম্ভব নয়। যার যেখানে মৃত্যু আছে সে সেখানে গিয়ে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই তাকে নিয়ে যাবেন। কেউ দুনিয়ার কেউ মৃত্যুকে কখনো কিন্তু ঠেকাইতে পারবে না। এজন্য মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে কবরের মধ্যে যাইতে পারবি না রে বাবা। এজন্য নিজের আমল আখলাকটারে ঠিক করিয়া কবরের মধ্যে যাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসেন। নবীর কাছে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, আজরাইল যাও, আমার বন্ধুর যে রূহটা কবজ করে নিয়ে আসো। যদি আমার বন্ধু যদি অনুমতি যদি দেয় তাহলে তুমি তার রূহ কবজ করবে, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি ফেরত আসবে। এবার পয়গম্বরের কাছে গেছেন,
যার পরে সালাম জানিয়েছেন। হযরতে জিবরাইলও তার সাথে গেছেন। হযরতে জিবরাইল প্রথমে আগে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি কেমন আছেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো রয়েছি। হুজুর, সব সময় কিন্তু আমি জিবরাইল ফেরেশতা আপনার কাছে একা একা আসি। ওগো পয়গম্বর, আজকে আমি একা আসি নাই, আজকে আমি একজন নতুন ফেরেশতা আপনার কাছে নিয়ে আসছি। বলেন, হে জিবরাইল, তাকে ভিতরে আসতে বলো। আল্লাহর পাঠানো আজরাইল নবীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। নবীর ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবীকে সালাম জানিয়েছেন। সালাম দেওয়ার পর পয়গম্বর সালামের জবাব দিয়েছেন। এবার আজরাইল ডাকতে বলেন, হ্যাঁ পয়গম্বর, আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজরাইল ডাকতে বলেন, পয়গম্বর, আমি কিন্তু কারো কাছে যখন তখন আমি আগমন করি না। আল্লাহ আমাকে যখন তার কাছে যখন যাইতে বলেন, তখন আমি তার কাছে আগমন করি। পয়গম্বর গো, আপনার কাছে আমি আসছি। ওগো পয়গম্বর, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য। পয়গম্বর, এটাও আল্লাহ বলে দিয়েছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করব, আর যদি অনুমতি যদি না দেন তাহলে আমাকে আল্লাহ তাআলা ফেরত যেতে বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল রে, আমি দেরি করতে চাই না। আমার যদি মৃত্যু যদি হয় তাহলে আমার কি হবে? আজরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি যদি এখন যদি যান, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে আপনার দেখা হবে, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করার জন্য বসে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, এখন যদি আমি যদি না যদি যাই তাহলে আমার কি মরণ হবে? বলে, হুজুর, আপনি দুনিয়ায় যতদিন থাকতে চান আল্লাহ পাক আপনার হায়াতটা বরাদ্দ করে দিবেন, কিন্তু ওই হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ আজরাইল, যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে, তাহলে এই ঝামেলার দুনিয়ায় আর আমি থাকতে চাই না। তুমি আমার রূহ মুবারকটা এবার কবজ করো। এবার পয়গম্বরের কথা যখন শুনছেন, কথাগুলো শোনার পর পয়গম্বরের বুকের উপরে যখন হাত যখন আল্লাহর আজরাইল যখন নিয়ে যখন গিয়েছেন, হাতটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার পয়গম্বর আল্লাহর নবী বলতেছেন, ভাই আজরাইল, তোমার হাতটা সরাইয়া দাও। কেন জানি আমি তোমার হাতের ওজনটা সহ্য করতে পারি না রে। হাতটা যখন সরাই যখন নিলেন, আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর গো, কেন আপনি আমার হাতটা সরাইতে বললেন? এবার ডাক দিয়ে বলেন, নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি যখন আমার বুক বরাবর যখন রূহ কবজের জন্য যখন হাত দিয়েছো, আমার মনে হয় এই বড় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপাই দিয়েছো। এই জন্যই আমি বলেছি, হাতটা সরাও, হাতটা সরাও। আরে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় বলো বলো বলো, আমি একটু শুনি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, একটা জীবন্ত ছাগল থেকে যেমন চামড়া যেমন সেলাই দিলে, এরপরে সেলানোর পরে মরিচ আর লবণ লাগাই দিলে যে যন্ত্রণা হয়, এর চাইতে কোটি কোটি গুণ একজন মানুষের রূহ কবজ করার সময় হয়।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, এই যন্ত্রণা যদি এরকম যদি হয়, সমস্ত যন্ত্রণাগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতদেরকে দিবে না। আজরাইল জবাব দেয়, ওগো পয়গম্বর, যারা আপনার খাঁটি উম্মত যারা হবে, আল্লাহর হুকুম যারা মেনেছে, আপনার তরিকা যারা জীবনে যারা বাস্তবায়ন করেছে, পয়গম্বর গো, তাদের মৃত্যুটা আমি, তাদের রূহটা আমি এমন ভাবে কবজ করব, একটা পিঁপড়া কামড়ালে যে পরিমাণ সে ব্যথা অনুভব করে, এর চাইতে কম ব্যথায় তার আমি ইমানদারের রূহটা টেনে বের করে নিব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সম্মানিত এলাকার ভাইয়েরা, মরণ একটা এমন একটা জিনিস, মরতে আপনাকে আমাকে হবেই হবে, মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। সুতরাং দুনিয়ার মধ্যে আমরা কি করে যাইতেছি নিজেও আমরা বুঝতেছি না। গুনার 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 গুনাহ, নিজের জীবনের গুনাহ, এতই গুনাহ, আমরা গুনার দিকে একবারও তাকাই না। আমরা আস্তে আস্তে মুনাফিক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, নাস্তিক হয়ে কবরের মধ্যে যাচ্ছি। ঈমানওয়ালা হয়ে যদি কেউ যদি কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলার হুকুম মেনে যদি কেউ যদি কবরের মধ্যে যদি যায়, রাসূলের তরিকা সুন্নাহ মেনে যদি কেউ যদি কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বালাখানা বানাই দেবেন। মালিক ইবনে দিনার একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত মালিক ইবনে দিনার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এক পর্যায়ে মালিক ইবনে দিনার তাকাইয়া দেখেন, কবরের মধ্যে বসে বসে কিছু লোক গল্প করতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন, যাওয়ার পরে কাছাকাছি গেলেন কবরের মধ্যে, দাঁড়াইয়া সালাম দিয়ে বলতেছেন, কে আপনারা? আমি এই এলাকায় তো আপনাদের তো আগে কখনো তো দেখি নাই, আপনাদেরকে তো নতুন নতুন মনে হয়, পরিচিত মনে হয় না। কোথায় থেকে আপনারা আসছেন? আপনারা কে? আপনাদের পরিচয় দেন। কবরের মধ্য থেকে ওই ব্যক্তিরা জবাব দেয়, এরে মালিক ইবনে দিনার, আমরা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না, আমরা হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ডিউটি দিয়েছেন। আওয়াজ দিলেন, বিদ্যুৎ চলে গিয়েছিল, আবার জেনারেটরের মাধ্যমে কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি কবরের আলোচনা করতেছি, যেহেতু কবর স্থানের উদ্যোগে মাহফিল। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি দেখেন কবরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ভাই আপনাদের তো আমি কখনো দেখি নাই, এলাকায় তো নতুন নতুন তো মনে হয়, আপনারা কে? আপনারা কোথায় থেকে আসছেন? কবর থেকে আওয়াজ দেয়, বলেন আপনি তো আমাদেরকে তো চিনবেন না, আমরা তো কোনো এলাকা থেকে আসি নাই, আমরা আসছি আল্লাহ তাআলার দরবার থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তিনজনকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, কেন পাঠিয়েছেন? বলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য যে এই এলাকার মধ্যে কতগুলো মুমিন বান্দা এবং বান্দি রয়েছে, এদের একটা লিস্টি করার জন্য। কয়জন ব্যক্তি জান্নাতি, কয়জন ব্যক্তি জাহান্নামে রয়েছে,
এদের লিস্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদের 3 জন ফেরেশতাকে পাঠিয়েছেন। আমরা কবরের মধ্যে বসে বসে লোকালয় আমরা এই এলাকার মানুষদের লিস্টি করতেছি মুমিনদের। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতারা, তাহলে আপনারা যেহেতু এসেছেন তাহলে ভালোই হয়েছে। আরে আল্লাহর ফেরেশতারা, ওই লিস্টি করা কি আপনাদের কি হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ, আমাদের লিস্টি করা হয়ে গেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ভাই আপনারা যতগুলো করেছেন এই লিস্টির মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে নাকি আপনারা একটু খোঁজ করে দেখে আমাকে বলেন তো। 3 জন আল্লাহর ফেরেশতা যে এলাকার লিস্টিগুলো করেছেন এক এক করে নাম তারা পড়তে শুরু করে দিল। এবার এক এক করে নাম যখন দেখে যে মালিক ইবনে দিনারের নামগুলো নাই, মালিক ইবনে দিনারের নাম নাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এ মালিক ইবনে দিনার, আমরা তো এই যে লিস্টি আমরা করেছি, আল্লাহ তাআলা যে লিস্টি করার কথা বলেছেন, আমরা তো এক এক করে লিস্টিগুলো খুঁজে দেখলাম, মালিক ইবনে দিনারের নাম কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার মালিক ইবনে দিনার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন আর কান্না করতেছেন, হাই হাই, আমি এত বড় একজন বুজুর্গ, আমি জীবনে কখনো কোনোদিনও গুনাহের কাজ করি নাই। আল্লাহর হুকুম আমি সব সময় মেনে এসেছি। আজকে আমি মালিক ইবনে দিনারের নামটা আজকে মুমিনদের খাতায় নাই, তাহলে কি আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? মালিক ইবনে দিনার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন এগুলো চিন্তা করে। এবার যখন মালিক ইবনে দিনারের যখন হুঁশ আসলো, আবার দেখেন আল্লাহর ফেরেশতারা ওই কবরের মধ্যে বসে রয়েছেন। এবার ডাকতে বলেন, হে আল্লাহর ফেরেশতারা, আমি মালিক ইবনে দিনারের নামটা যেহেতু আল্লাহর জান্নাতের খাতায় নাই, মুমিনদের খাতায় নাই, তাহলে তোমরা একটু তালাশ করে দেখো না আমার নামটা কোন আলেমের ধারের কাছাকাছি আছে নাকি। ফেরেশতারা এটাও দেখলেন আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে তার নামটা কোথাও আছে নাকি। ফেরেশতারা এটাও দেখলেন, ফেরেশতারা তাকাইয়া দেখে না না, আল্লাহ ওলিদের সঙ্গে মালিক ইবনে দিনারের নাম কোথায় পাওয়া যায় না। মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহর ওলিদের কাতারে তোমার নামটা নাই। মালিক ইবনে দিনার এবার চিৎকার মেরে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন হুঁশে আসলেন, চিন্তা করলেন আমার নাম যেহেতু জান্নাতের খাতায় যেহেতু নাই, মুমিনদের খাতায় যেহেতু নাই, আমার নামটা যেহেতু আল্লাহর ওলিদের খাতাও নাই। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আমি যে আল্লাহ ওয়ালাদের ছাত্র ছিলাম, ওই ছাত্র হিসাবে আমার নামটা কোথাও আছে নাকি দেখো। এবার ফেরেশতারা তালাশ করে দেখতে লাগলো, এবার দেখে নাই। মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলেন, তোমার ছাত্রদের খাতাও তোমার নাম নাই। মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন। আবার চিৎকার মেরে বেহুশ হয়ে মালিক ইবনে দিনার জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার 3 জন ফেরেশতা আল্লাহর দরবারে অভিযোগ করছে, আল্লাহ, মালিক ইবনে দিনার যেইভাবে আমাদেরকে প্রশ্ন করতেছে, ওগো রব্বি কারীম আল্লাহ, এই মালিক ইবনে দিনার আমাদেরকে এবার যদি বলে যে আমার নামটা যেহেতু মুমিনদের তালিকায় নাই, আমার নামটা যেহেতু ইমানদারের তালিকায় নাই, আমার নামটা যেহেতু আল্লাহর ওলিদের তালিকায় নাই, আমার নামটা তাদের ছাত্রর তালিকাও নাই,
এবার যদি মালিক ইবনে দিনার যদি হুঁশ আসার পরে বলে আমার নামটা সেখানে লেখা যায় না, তখন তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা আর কবরের মধ্যে থাকিও না, তোমরা ওখান থেকে চলে আসো। এবার মালিক ইবনে দিনার চোখ মেলে দেখতেছে যে ওই তিনজন ফেরেশতা আর কবরের মধ্যে নাই। এবার মালিক ইবনে দিনার দেখে, হাই হাই, কবরের মধ্যে তিনজন আল্লাহর ফেরেশতা ছিলেন, কিন্তু এরা তো উদয় হয়ে চলে গেল, আমি কি তাহলে জাহান্নামে হয়ে গেলাম নাকি? মালিক ইবনে দিনার এবার টেনশনে পড়ে গেলেন। খাওয়া নাই, ঘুম নাই, শুধু খালি কান্নার কান্না, কান্নার কান্না। এতটাই কান্না কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনারের কান্নাই পছন্দ করে নিয়েছেন। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়ে বলেন, স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ও হে মালিক ইবনে দিনার, তুমি যে আল্লাহর পাগলের জন্য তুমি এত কান্না করতেছো, তোমার নামটা আল্লাহওয়ালাদের খাতায় নাই, এই জন্য তুমি টেনশনে পড়ে গেলে। তোমার নামটা ইমানদারের খাতায় নাই, এই জন্য তুমি টেনশনে পড়ে গেলে। আরে মালিক ইবনে দিনার, আর কান্না করিও না, তোমার নাম ওই জায়গাতে নাই। কিন্তু আমরা যখন আসমানে আমরা চলে আসলাম, তখন আমরা আসমানের আল্লাহর খাতার ডায়েরির সঙ্গে দেখি এই দুনিয়ার জমিনের খাতায় যেটা দেওয়া হয়েছিল এটাই নাম নাই, কিন্তু আল্লাহর ডায়েরিতে তোমার নাম রয়েছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য যেহেতু কবরের উদ্যোগে তাফসীর মাহফিল, এজন্য কবরের ভয় অন্তরের মধ্যে বসায় নিতে হবে, কবরের ভয় দিলের মধ্যে বসায় নিতে হবে, কবরের ভয়টা দিলের মধ্যে বসায় নিতে হবে। তাহলে আপনি খাঁটি মুত্তাকি ঈমানদার হিসেবে কবরের মধ্যে যাইতেও পারবেন। কারণ মরণ থেকে তো কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। পৃথিবীর যতই ক্ষমতাশালী আর ধনী ব্যক্তি হও না কেন, মরণ তোমার আসবে 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 আসবে। এজন্য কবরের যেহেতু আপনাকে আমাকে যাত্রী যেহেতু হতে হবে, নবীর প্রেম আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় নবীর প্রেম যদি অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে কখনোই কবরের ভয় দিলের মধ্যে আসবে না। যখনই আপনার আল্লাহর ভয় নবীর প্রেম যখন আপনার অন্তরের মধ্যে যখন চলে আসবে, তখন কবরের ভয় আপনার দিলের মধ্যে আসবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, কবরস্থ যারা হয়ে গেছে, এই কবরের যাত্রী যারা হয়ে গেছে, আরে আমার উম্মতেরা, মাঝে মাঝে যখন তুমি সময় যখন পাও, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে, মাঝে মধ্যে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি তোমার স্ত্রীর জন্য দোয়া করো, স্ত্রী তুমি স্বামীর জন্য দোয়া করো। এইভাবে তোমার যারা দুনিয়ার মধ্যে যারা আছো, এই কবরের মধ্যে যারা আমরা রেখে এসেছি, তাদের জন্য মাঝে মাঝে একটু দোয়া করতে হবে। নবীর প্রেম কেমন দেখেন। আল্লাহর নবী ছোট্ট একটি বাচ্চার জন্য 2 মাইল, আল্লাহর নবী একদিন বসা রয়েছে, হযরতে বরাহার সন্তানকে নিয়ে আসছেন। বরাহা ডাক দিয়ে বলেন, আরে আমার সন্তান তালহা, চলো চলো নবীর একটু দরবারে যাই,
তোমাকে গিয়ে নবী গিয়ে দেখে নিয়ে আসি। আমরা যেমন আলেমদেরকে দেখানোর জন্য যেমন আমাদের সন্তানকে আমরা যেমন নিয়ে আসি, ঠিক আবু তালহাকে তার বাবা হযরতে বরা তাকে বলতেছে, চলো চলো নবীকে গিয়ে দেখে নিয়ে আসি। সন্তানের হাত ধরিয়া বাবা নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবী বসে রয়েছেন। বরহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাইয়া সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে দুইজনে মিলে বসে পড়েছেন। বাপ এবং সন্তান নবীর সামনে বসে পড়েছেন। বসার পরে এবার আলোচনা শুনতেছেন। আলোচনা শোনার পরে এক পর্যায়ে নবী আলোচনা বন্ধ করে দিয়েছেন। বরা তাকে তার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে, চলো চলো এখন আমরা বাসার দিকে রওনা করি। এবার ছোট্ট বাচ্চা সন্তান ডাক দিয়ে বলেন, আব্বু আপনি যান যান, আপনি একটু সামনে একটু আগান, আমি একটু নবীর সঙ্গে পার্সোনাল আমার কোনো কথা আছে, আপনি যান আব্বা একটু সামনে আগান। নবীর প্রেম নবী দেখা মাত্র ছোট্ট বাচ্চা আবু তালহার অন্তরের মধ্যে চলে আসছে। এজন্য সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বু আপনি যান, একটু নবীর সঙ্গে আমার একটু কথা আছে, আব্বা যান আপনি একটু সামনের দিকে আগান। হযরতে বরা যখন সামনে যখন আগাইতেছেন, এবার আবু তালহা নবীকে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার মহব্বত আমার দিলের মধ্যে কতটুকু আছে আমাকে একটু আপনি একটু পরীক্ষা করেন। আপনি এই মুহূর্তে আমাকে একটু পরীক্ষা নেন, আমাকে একটু পরীক্ষা দেন। আমি আপনাকে বেশি ভালোবাসতে পারছি কিনা আমার জীবনের চাইতে, আপনি আমাকে একটু পরীক্ষা নেন। এবার নবী ডাক দিয়ে বলেন, তলহা এই যে তোমার বাবা হেঁটে যাইতেছে রে, যাও যাও। এবার হযরতে তলহা নবী ডাক দিয়ে বললেন, এ তলহা যাও যাও, তোমার বাবার গর্দানটা যে কেটে নিয়ে আসো। হযরতে তলহা ছোট্ট মানুষ, চিন্তা ভাবনা ছাড়া তরবারে নিয়া নিজের বাবার গর্দান কাটার জন্য দৌড়াইয়া গেছে। তলহা ছোট্ট মানুষ দৌড়াইতেছে, কোনো চিন্তা ভাবনা করে নাই, বাবার গর্দান কেন কাটবো এই চিন্তাটা করেন নাই। এবার নবী দেখে তলহা তার বাপের গর্দান কাটার জন্য দৌড়াইতেছে। পিছন দিক থেকে নবী ডাক দিয়ে বলেন, তলহা দৌড়াস না, দৌড়াস না, আয় 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 আমার কাছে আয় রে তলহা, আয় আয় আমার কাছে আয়। এ তলহা, আমি নবী আগমন করেছি সন্তানের হাতে কোনো বাবার গর্দান কাটার জন্য নয়, আমি নবী আগমন করেছি সন্তানকে বাপের মর্যাদা দেওয়ার জন্য। তলহা চলে আসলেন। বাপ আর ছেলে মিলে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তলহা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। নবীর কানে আওয়াজ আসছে, ছোট্ট সাহাবী হযরতে তলহা অসুস্থ হয়ে গেছে। নবীজি যখন শুনতে পাইলেন তলহা অসুস্থ হয়েছে, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা করিয়া হযরতে বরহার সন্তানকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তলহাকে দেখলেন, ডাক দিয়ে বলেন, তলহা তুমি কেমন আছো? তলহা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে,
হুজুর, আপনি কষ্ট করে আমাকে দেখার জন্য আসছেন। ওগো পয়গম্বর, আপনি কেমন আছেন? হযরতে পয়গম্বর ডাকতে বলেন, হে তলহা, আমি ভালো আছি। এবার নবী তার জন্য দোয়া করলেন। এমন অসুস্থ তলহা হয়েছে, নবী দেখা বুঝে ফেলছেন তলহা আর দুনিয়ার জমিনে বাঁচবে না। এবার হযরতে বরাকে ডাক দিয়ে বললেন, বরা, তোমার সন্তানের চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম, তোমার সন্তান আর দুনিয়াতে বাঁচবে না, তোমার সন্তানের মৃত্যু হয়ে যাবে। এর বরাহা, তোমার সন্তানের যদি মরণ যদি হয়ে যায়, তাহলে আমি নবীকে তো খবর দিও। আমাকে খবর দিলে তোমার সন্তানের তলহার জানাটা আমি নবী নিজে পড়াবো। নবী বললেন এইভাবে, যে বলার পরে চলে আসলেন। আসার পরে তলহার সন্তান তলহা তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, নবী কি বলেছে আমি কিন্তু শুনেছি। আব্বা গো, আমি তলহা কিন্তু আর বাঁচব না। আমার যে অসুস্থ হয়েছি, আমার যে অসুখ হয়েছে, নবী বলছেন আমি তলহা আর বাঁচব না। আব্বা গো, নবী আমার জানাজা পড়াইতে চাইছেন। আব্বা, আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমি যদি দিনের বেলা যদি মারা যাই, তাহলে নবীকে খবর দিবেন। আর আমি যদি রাত্রে যদি মারা যাই, তাহলে নবীকে কোনো খবর দেওয়ার দরকার নাই। হযরতে বরহা ডাক দিয়ে বলেন, তলহা, এই কথা বলার কারণটা কি বলো বলো। তলহা ডাক দিয়ে বলেন, আব্বু, আমি যদি দিনের বেলা মারা যাই, নবী আসবে, আমার জানাজা পড়াবে, অনেক মানুষ আমার জানাজায় শরীক হবে। আর যদি আব্বু, আমি যদি রাতের বেলা যদি মারা যাই, তাহলে নবী রাত্রি অন্ধকারে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আমার জানাজা পড়ার জন্য আসবে। আর এই খবরটা যদি কাফের বেঈমানরা যদি পায়, নবী আমার জানাজা পড়ার জন্য রাত্রি অন্ধকারে আসতেছে, কাফের বেঈমানরা আমার নবীকে মারার জন্য তো উট পেতে বসে রয়েছে। আব্বু, আমি চাই না আমার জানাজা পড়াইতে আইসা নবী কাফের বেঈমানদের হাতে কতল হয়ে যায়। কারণ আমি আমার জীবনের চাইতে আমি নবীকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার জানাজা পড়াইতে আইসা আমার নবী যদি দুনিয়া ছেড়ে যদি চলে যায়, তাহলে আব্বু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আব্বু, আমি চাই না নবী আমার জানাজা পড়ার জন্য আসুক। এবার রাত্রি বেলায় বরহার সন্তানের আবু তালহার রাতের বেলায় ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পর রাত্রি বেলায় তাকে যারা দাফন কাফন করে কবরস্থ করা হলো। আল্লাহর নবী দিনের বেলা খবর পাইলেন তলহা রাত্রি বেলায় ইন্তিকাল করেছেন। রাত্রি তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর নবী খবরটা শোনার পর তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা করিয়ে যখন বরহার বাড়িতে যখন পৌঁছে গেলেন, বরহাকে ডাকতে বলেন, এ বরহা, তোমার সন্তান তলহা রাতের বেলা ইন্তিকাল করেছে। আমি না বলে গিয়েছিলাম আমি তোমার সন্তানের জানাজা পড়াবো, তুমি আমাকে খবর দাও নাই কেন? কারণটা কি বলো? বরহা ডাকতে বলেন, পয়গম্বর, আমি তো চাইছিলাম খবরটা দেওয়ার জন্য,
কিন্তু আমার সন্তান আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার সন্তান মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছে, আব্বু রাতের বেলা যদি আমার মৃত্যু হয় নবীকে খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলা যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি নবীকে খবর দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন, কারণটা কি? বরহা ডাক দিয়ে বলেন, আমার সন্তান বললেন, আব্বু আমি আমার জীবনের চাইতে নবীকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার জানাজা রাত্রিবেলায় পড়াইতে আইসা আমার নবীকে যদি কাফের বেঈমানরা যদি মেরে ফেলে আমি তলহা সহ্য করতে পারবো না। আব্বু রাত্রিবেলায় আমার মৃত্যু হলে নবীকে খবর দেওয়ার কোনো দরকার নাই, এই জন্য হুজুর আপনাকে আমরা খবর দেই নাই। নবীজি দুই চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতেছে নবীর দুই চোখ দিয়ে গড় গড় করে পানিগুলো পড়তেছে। কান্নায় নবী বিচলিত হলেন, দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছে। এবার বরাহকে ডাক দিয়ে বললেন, বরাহা তোমার সন্তানের দাফন করেছো কোথায়? কবরটা তুমি আমাকে একটু দেখাও। এবার কবরের কাছে নিয়ে গেলেন পয়গম্বরকে। এবার যখন কবরের কাছে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা সন্তানের জন্য, ওই সন্তানের জন্য দোয়া করতেছেন। দোয়া করার পরে নবীজি আবার ফিরে চলে আসলেন। ফিরে আসার পর এক পর্যায়ে নবী ডাক দিয়ে বলেন, আমি এই কথাটা তোমাদেরকে বলে গেলাম, কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তোমরা মাঝে মধ্যে যাইয়া কবর জিয়ারত করে এসিও। আল্লাহর নবী এই জায়গা থেকে একটা শিক্ষা দিলেন। আল্লাহর নবী অনেক সময় মাঝে মধ্যে হযরতে তলহার এই ছোট্ট বাচ্চাটার কবর জিয়ারত করার জন্য যাইতেন। তারা অনেক লম্বা ঘাটা হেঁটে যাইতেন, যাইয়া ওই আবু তালহার কবর জিয়ারত করে আসতেন। এই জন্য যারা আমাদের দুনিয়া থেকে চলে গেছে, আমাদের অনেক দিন আগে চলে গেছে, আমরা দুনিয়ায় সন্তান আছি, বাবা মায়ের কবরটা আমরা একদিনও জিয়ারত করতে যাই না। মা মারা গেছে, মায়ের কবরটা জিয়ারত করার জন্য আমরা একদিনও যাই না। দাদা মারা গেছে, কবর জিয়ারত করার জন্য আমরা একদিনও যাই না, এবং আমরা দোয়াও করি না। কোন ব্যক্তি যদি কবরের পাশে যদি দাঁড়াইয়া যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমি সন্তানের দোয়াগুলো ফেরত দিতে লজ্জা করি। বিশেষ করে কোন আলেম সন্তান, নেককার সন্তান কবরের পাশে যদি যাইয়া যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বলেন আলেম তুমি দোয়া করতেছো, আমি তোমার দোয়া ফেরত দিতে লজ্জা করি। যা তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য দোয়া করতেছো, আমি আল্লাহ তাআলা তোমার বাবা মাকে মাফ করে দিলাম। এই জন্য আপনারা লাগাইছেন কবরস্থানের উদ্যোগে তাফসীর মাহফিল, কিন্তু কবরের ভয় আমাদের অন্তরের মধ্যে এখনো আসে নাই। সম্মানিত হাজরিন, দুনিয়ায় কিন্তু কেউ কারো আপন না। দুনিয়া হচ্ছে ধোঁকাবাজের দুনিয়া। দুনিয়া থেকে সবাই কিন্তু পর, কেউ আমরা কিন্তু কারো আপন না। একটু যদি স্বার্থে যদি আঘাত লাগে, কেউ আমরা আর আপন থাকবো না, পর হয়ে যাবে। মদিনার জামানার একটা ঘটনা, মদিনায় একজন ছোট্ট বাচ্চা আর একজন মহিলা, এরা আবার দুইজন মা ছেলে, দুইজন মিলে ঝগড়া করতেছে। দুইজন মিলে যখন ঝগড়া করেন,
বিশাল আকারে ঝগড়া চলতেছে দুইজনের মধ্যে। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, তুমি আমার মা। আর ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, না, তুমি আমার সন্তান নও। এইভাবে মিলে দুইজন মিলে ঝগড়া করতেছে। এক পর্যায়ে হযরতে আলীর কাছে বিচারটা চলে গেল। আবু আলী, মদিনায় একটা ঝগড়া লেগেছে। ছোট্ট বাচ্চাটা বলতেছে মহিলাটা তার মা, আর মহিলাটা বলতেছে তুমি আমার সন্তান নও। হযরতে আলী ডাক দিয়ে বললেন, যাও যাও, ওই দুইজনকে আমার দরবারে তোমরা নিয়ে আসো। কাজীউল কুজার হযরতে আলী বিচারপতি। তখন হযরতে আলীর সামনে যখন দুইজনকে যখন হাজির করা যখন হয়েছে, দুইজন মিলে হাজির হয়েছে। আলী ডাক দিয়ে বলেন, ও মহিলা, কেন তোমরা দুইজন মিলে ঝগড়া করতেছো, কারণটা কি? বলে, আমাকে মা বলে, আমি কিন্তু তার মা না। সন্তান তারা ডাক দিয়ে বলেন, বাবা বলো, তোমার এই মহিলাটা কে লাগে? বলে, আলী গো, ইনি আমার মা লাগে, ইনি আমার মা লাগে। দুইজন মিলে যখন বলতেছে তুমি আমার সন্তান নও, সন্তান বলতেছে না, তুমি আমার মা হও। হযরতে আলী টেনশনে পড়ে গেলেন, কিভাবে বিচার করব? এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, মা, তুমি বলতেছো এটা তোমার সন্তান নয়, তাহলে ঠিক আছে গো মা, এই সন্তানটাকে আমি নবীর ঘরের সদস্য বানাই নিচ্ছি। আর তুমি যেহেতু মদিনায় ঘোরাফেরা করতেছো, তাহলে এই সন্তানটার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব এক পর্যায়ে। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলেন, আলী গো, কত বড় সৌভাগ্যের কপাল। ওগো আলী, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের যখন বিবাহের কথা যখন বললেন, এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, ওগো আলী, আমার কত বড় কপাল, ভালো হতো যদি ওই ছেলেটা আমার যদি না হইয়া অন্য কারো যদি হতো। ওগো আলী, এই সন্তানটা আর অন্য কারো নয়, এটা হলো আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। আমি মা হইয়া কেমন করে নিজের আপন সন্তানকে আমি বিবাহ করি? এবার হযরতে আলী ডাক দিয়ে বলেন, এ মা মহিলা, তুমি না একটু আগে না বললে তোমার এটা সন্তান নয়, আবার কেমনে বলো এটা তোমার সন্তান? এবার মহিলা ডাক দিয়ে বলেন, ওগো আলী, আমি এই জন্য বলেছি, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। আমি মদিনায় অন্য একজনের সঙ্গে বিবাহ বসলাম আমার সন্তানের মুখে আহার দেওয়ার জন্য, কিন্তু ওই স্বামীটা আমার এই সন্তানটাকে দেখতে পারে না। এই জন্য মদিনায় আমি ছেড়ে যাচ্ছিলাম। আমি যদি এই মদিনায় যদি আমার সন্তানটা যদি রেখে যাই, তাহলে মদিনার কোনো আনসারী সাহাবী তাকে নিয়ে যাবে, কিন্তু তাকে ছেড়তে এসে তার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল। ওগো আলী, আজকে আমি শুধুমাত্র এই কাজটা করেছি ক্ষুধার জ্বালায়, ক্ষুধার জ্বালায়। সম্মানিত ভাইরা আমার, এজন্য দুনিয়ায় কেউ কারো আপন না। কবরের যাত্রী আপনাকে আমাকে হতে হবে, এই কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে। এই কবরের যাত্রী যেহেতু হতে হবে, নিজের জীবনটারে সাজাইয়া কবরের যাত্রী হইয়া কবরের বাসিন্দা হতে হবে ঈমান আর আমল নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমরা বাঁচতে পারি, আল্লাহর কবরে যাওয়ার সাথে সাথে কবরটা আমাদের জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের ভয় দিলের মধ্যে বসাইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।